নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নজরে বিহার বিধানসভা নির্বাচন। গ্রাউন্ড জিরোয়ে কলকাতা টিভি। বিহারে দ্বিতীয় দফার নির্বাচন রয়েছে 11 তারিখে। প্রথম দফার নির্বাচন আমরা জানি 6ই নভেম্বর হয়েছে প্রথম দফার নির্বাচন। 18 জেলার 121টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। 11ই নভেম্বর দ্বিতীয় দফার নির্বাচন হবে। 122টি কেন্দ্রে হবে ভোট গ্রহণ। এবং ইতিমধ্যেই কিন্তু বিহারে এই যে দ্বিতীয় দফার নির্বাচন, খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ সেখানে রয়েছে। প্রচারে সরগরম ছিল বিহারে এই রবিবাসরীয় প্রচার। বলা যেতে পারে দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের আগে রবিবাসরীয় প্রচারে সরগরম ছিল বিহার। বিহারে পৌঁছে গেছে কলকাতা টিভি। 14 তারিখে বিহারে ফল প্রকাশ হবে। জানা যাবে যে এই বিহারে SIR এর পরে সেখানকার বাসিন্দারা কাকে তাদের মুখ্যমন্ত্রী হিসেবে বা কোন রাজনৈতিক দলকে তারা সরকার চালানোর দায়িত্ব দিচ্ছে আগামী 5 বছরের জন্য। বিধানসভায় কারা যাচ্ছেন, কারা বিরোধী আসনে বসবেন, কারাই বা সরকার পক্ষের আসনে বসবেন, কে হবেন বিহারের মুখ্যমন্ত্রী, তা জানা যাবে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই। দ্বিতীয় দফার নির্বাচন 11 তারিখে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী টহলদারি চলছে। কলকাতা টিভি পৌঁছে গিয়েছে বিহারে। কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী তিনি পৌঁছে গিয়েছেন এবং তিনি পৌঁছে বিহারের মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন। দেখে নেব তার পাঠানো একটি প্রতিবেদন। ঘোষী বিধানসভা কেন্দ্রে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই তেজস্বী যাদব তার শেষ জনসভাটি করতে এসেছেন। আজ 5টায় এই প্রচারের যে কর্মসূচি সেটা শেষ হয়ে যাচ্ছে এবং শেষ সভাটি তেজস্বী যাদব করতে এসেছেন ঘোষী বিধানসভায়। যে ঘোষী বিধানসভা কেন্দ্রে সিটিং MLA বর্তমান বিধায়ক বিধায়ক তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, CPI MLA रामबली सिंह जी। रामबली जी, आप बताइए कि आप तो इस बार भी उम्मीदवार है, तो अब कितना उम्मीद आप कर रहे हैं जीतने के लिए? नहीं, पूरा आज तो प्रचार का समय समाप्त होने वाला है और जो भीड़ यहाँ आप देख रही हैं और जो मैं गाँवों में गया और जो प्यार दुलार जनता का मिला है, ये साफ हो गया है कि यहाँ का चुनाव एक तरफा है, कोई कंटेस्ट में नहीं है। तो एक बात बताइए कि पूरा बिहार में अभी जो NDA है, NDA को कितना चुनौती दे सकता है इस बार महागठबंधन ने? अब तो NDA लगभग समाप्ति पर है, क्योंकि पहले चरण का जो चुनाव हुआ उसमें 80% सीटों का रुझान इंडिया गठबंधन के पक्ष में है। मगदमपुरेर विदायी विधायक सतीश कुमार हमारे संगे रहें। सतीश जी, ये जो जहानाबाद का जो 3 कॉन्स्टिट्यूएंसी है, जो जहानाबाद, घोसी और मगदमपुर, वो तीनों लास्ट टाइम जो महागठबंधन उसी के पास गए थे। तो आप पिछले 5 साल यहाँ से जो रिप्रेजेंटेटिव के नाते आप जो काम किए हैं, आप कितना कॉन्फिडेंट है कि इस बार आपका जो काम उसके आधार पे जो अभी इस बार का जो कैंडिडेट वो जीत जाएगा कि नहीं? देखिए, सबसे महत्वपूर्ण चीज है कि विपक्ष में जो तेजस्वी यादव जी हैं वो विकास के एजेंडे को स्थापित कर रहे हैं और उनके एजेंडे पे ये चुनाव हो रहा है। जबकि प्रधानमंत्री और नीतीश कुमार का 20 साल में जो उन्होंने कुछ काम किया वो बताने के लिए उनके पास कुछ नहीं है। हमारे पास स्पष्ट रूप से ये बताने के लिए है कि 17 महीने में जब हम लोग इंडिया गठबंधन की सरकार में आए थे तो हमने 5 लाख लोगों को नौकरी दिया, जाति आधारित गणना करवाया, आरक्षण के दायरे को 65% ले जाकर पहुंचाने का काम किया, जिसको कोर्ट में ले जाकर लटकाने का काम किया है। और यहाँ पर सबसे महत्वपूर्ण तालमेल मरकज विकास में टोला सेवक के मानदेय को दुगना किया और 4.5 लाख नियोजित शिक्षकों को राजकर्मी का दर्जा हम लोग देने का काम किया। 11 তারিখ দ্বিতীয় দফায় 122টি কেন্দ্রে ভোট বিহারে।
মহাগঠবন্ধনের জয় সুনিশ্চিত করতে এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন তেজস্বী যাদব। প্রচারের শেষ দিনে 15টা সভা, তার শেষ সভা এই ঘোষিতে, ঘোষি ঘোষার মাঠে, যেখানে তিনি ঘোষির প্রার্থী, ঘোষির মহাগঠবন্ধন প্রার্থী সিপিআই এমএল এর তরফে যিনি প্রার্থী হয়েছেন এখানে, সেই রামবালি সিং যাদবের হয়ে প্রচারে আসছেন তেজস্বী যাদব। नेता है, कार्यकर्ता है, सभी लोगों को प्रणाम करते हैं और घोसी की जनता को नमस्कार, प्रणाम और सलाम है। तेजस्वी का तो बिहार कौन चलाएगा? बिहार का लाल चलाएगा कि बाहरी चलाएगा? बिहारी हमको मिलेगा। रामबली जी को विजय के मौका हो गए। ঝড়ের গতিতে এ প্রান্ত থেকে ও প্রান্ত সভা করছেন তেজস্বী যাদব। ঘোষিতে তার শেষ জনসভা থেকেও তিনি বুঝিয়ে দিলেন তার নজরে তরুণ প্রজন্ম, যাদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি, যাদের জন্য প্রত্যেক পরিবারের একজনের চাকরির প্রতিশ্রুতি এবং মহিলাদের জন্য আলাদাভাবে প্রতিশ্রুতি, এর ওপর ভর করেই এই মুহূর্তে দাঁড়িয়ে এনডিএ জোটকে বড়সড় চ্যালেঞ্জ ছুটছেন তেজস্বী যাদব। মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার ভোট। এই পর্বে 20 জেলার 122 আসনে হবে নির্বাচন। তবে আজ সন্ধ্যা থেকে কিন্তু রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী, যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে 122টি আসনে 20 জেলার। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, চলবে বিকেল 5টা পর্যন্ত। এই পর্বে যে যে এলাকায় ভোট হতে চলেছে সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সীমাঞ্চল, এছাড়াও মগধ, মিথিলাঞ্চল, চম্পারণ, ভাগলপুরে হবে নির্বাচন। এসআইআরের পরে এই প্রথম ভোট হচ্ছে বিহারে। প্রথম দফার ভোট ইতিমধ্যে হয়ে গিয়েছে। প্রথম দফায় প্রায় 65% ভোট পড়েছিল এবং তাতে কিন্তু এই দ্বিতীয় দফা নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বেশ আশাবাদী। তার বক্তব্য যে এই 65% পোলেই কিন্তু বিরোধীরা ছারকার হয়ে গেছে, সমস্ত এই 65%-এর ভোটেই তারাই ক্ষমতায় আসছে, এমনটা কিন্তু তিনি ইঙ্গিত পেয়েছেন বলে মনে করছে। বা এই 65% পোলিং হওয়া মানে তার থেকে যে বিজেপি এবং জেডিইউ তারাই যে সরকার গড়ছে বলে তিনি নিশ্চিত। অপরদিকে বিরোধীরা তারাও কিন্তু নিশ্চিত, মানে আরজেডি এবং কংগ্রেস মহাগঠবন্ধন তারাও নিশ্চিত যে তারাই ক্ষমতায় আসছে। তবে বিহারের মানুষ কাদেরকে সরকারে পাঠাবে বা মানে প্রথম দফার পরে কাদেরকে তারা ভোট দিল সেটা ইভিএম বন্দি রয়েছে এবং 11 তারিখেও 122টি কেন্দ্রের ভোটার তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, সেটাও ইভিএম বন্দি থাকবে, যা খোলা হবে 14ই নভেম্বর। সেদিনেই জানা যাবে যে ঠিক কে বা কারা আসছে ক্ষমতায়। তবে এই দ্বিতীয় দফার নির্বাচনের আগে প্রচারে যেমন সরগরম দেখলাম শেষ রবিবারে, তেমনি কিন্তু কেন্দ্রীয় বাহিনী তারা বিভিন্ন জায়গাতে রুট মার্চ করছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই সেই জেহানাবাদ, দীর্ঘদিন ধরে যে অঞ্চল মাওবাদীদের দাপটে কার্যত মুক্তাঞ্চল হয়ে উঠেছিল, তারপর কেটে গেছে অনেকগুলো বছর। আমাদের মনে আছে 2005-এর সেই 13ই নভেম্বরের কথা, যখন এই জেহানাবাদের জেল ভাঙা হয়, রণবীর সেনাদের হত্যা করে মাওবাদীরা এবং এই জেহানাবাদ শহর কার্যত মাওবাদীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে। গোটা শহরের কার্যত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল মাওবাদীরা। দ্বিতীয় দফার ভোটে যে 122টি আসনে ভোট গ্রহণ হতে চলেছে তার মধ্যে রয়েছে এই জেহানাবাদও। তাই নিরাপত্তায় কোনো রকম ত্রুটি রাখতে নারাজ প্রশাসন। চলছে
रूट मार्च।